ছোট্ট একটা ঘটনা, যিনি ওসমান বিন নুরাইন মসজিদ নববীতে উত্তর পাশে সিজদায় পড়ে কাঁদলে কবরের চিন্তায়। আল্লাহু আকবার। মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু না। একজনেরও মরার চিন্তা নাই। বর্তমানে টেনশন একটা, এটা হলো 1000 টাকার কিস্তি। এমন ঘরে কিস্তি নাই দেখাইতে পারবেন না, পায় ঘরে হইয়া গেছে। আপনাদের ভালোর জন্য বলে, কিস্তিটা কিন্তু সুদওয়ালা। এই সুদ খাওয়ার আমার সাথে জিনা করা একে গুনাহ। আমরা মুসলমান হইয়া এখন তো আসাই একটা হইয়া যায় আর একটা। কারণ এই দেশে একটা নয় দুটা নয় রে, 116টা মাজার ভাঙা হয়েছে। আল্লাহ কয় মান হাদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার বন্ধুর সাথে যুদ্ধ করে অর্থাৎ বেয়াদবি করে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। এবার আপনারা জবাব দিবেন, বাংলাদেশের মানুষেরা এখন কি শান্তিতে আছে? ঘরে কোন বাহিরে কোন রাস্তা কোন কারণ নিরাপদ নাই। এটা হলো গজব, আল্লাহ দেওয়া গজব। আমি ডক্টর ইউনূস সাহেব যিনি প্রধান উপদেষ্টা, তিনারে আমি প্রায় সময় বলি, আপনি যত বছর মসজিদে থাকতে চান এটা আমাদের বিষয় না, কিন্তু যতক্ষণ মাজার ভাঙার বিচার না করবেন, পুলিশ বিডিআর আর কেউ দেশ ঠান্ডা করতে পারবে না। কারণ আল্লাহর দ্বারা বড় সত্য দ্বারা কথা বলেন, ঠিক কিনা? ওই কবরে আমরা যাব, কবর বড় ভয়ঙ্কর। লাইট নাই, কারেন্ট নাই, তুষক নাই, বারিশ নাই, চকি নাই, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটির ছান। এই অন্ধকার কবরে কোনো কিতাবালাকে বিচ্ছু আসবে, সাপ আসবে, বড় বড় অজগর আসবে, হা করবে। এই হা নিঃশ্বাসটা মানুষের গায়ে যদি লাগে একটা মানুষও বাঁচবে না, সব পুরা ছাই। কিন্তু ওই কবরে সাপ যাইব, যতই চিল্লাবেন আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। এই মরার কথা আমরা চিন্তা করি না রে বাবা, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। তবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কষ্ট হচ্ছে আপনাদের বাবা, আল্লাহর মরণ তো সহজ, আর ইমানদার তাদের মৃত্যু আল্লাহর সাথে বিদায়। কিন্তু এই মরার কথা চিন্তা করি না, কিভাবে মরলে শান্তি হবে। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মরণটা আমার ইমানের শরীর দাও। ইমান কি? ইমান হলো আমার নবী। এই কাঁদা তো আমরা কাঁদি না, নামাজে কাঁদি, আল্লাহ আমার সম্পদ দাও। আমার ছেলেরা কামা নাই, আমার ছেলে বিমারি, আমার বাবা নাই। তখন কথা বলেন, ঠিক কিনা? কিন্তু কোনোদিন কাঁদবেন না এমন একজন নবী আমার নবী রে, যারা মৃত্যুর সময় দেখলে আজরাইল যদি কলিজাটা কেটে কেটে রূহ বাইর করে, যারা পরিমাণ টের পাইতা না। আমার কথা নাই, হলো জালালউদ্দিন সুয়ুতির কথা, যিনি আমার নবীর ফসাদ তলোয়ারে দেখিয়েছে। ওই জালালউদ্দিন সুয়ুতি তিনি বলেন, আমার নবী এমন নবী রে, মৃত্যুর দুয়ারে দাঁড়াইলো, আজরাইল রূহ বাইর করবে, তুমি খবর পাইতা না। এবার আসেন, ওই মৃত্যুর পরে আপনি আপন বলেন, যা আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার শরীর থেকে কাপড় গুলা করে ফেলবে। আমার জুব্বা আমার কেউ কিছু রাখবে না, সবগুলো উলঙ্গ করবে, এমনি ফালায় রাখবে না। পাতলা একটা চাদর দিয়া ঢাকা দিয়ে রাখবে, গোসল করাইয়া দুলা সাজাইল। কিন্তু একদিনও তো দেখতাম না ওই দুলার সাথে ব্যাংকের চেক যাইতে, ওই দুলার সাথে টাকার চেক যাইতে, কাগজ পত্র দিয়া দিতে। এই কাগজ দিব, কে চেক দিব, খবর যাইতে দেরি রে। আমল নামা ডাইন হাতে আর বাম হাতে আসতে দেরি করবে না। ওই খবর বয়ে রসুল জগতে ছিলেন, বাবার মগজে সে খ্রিস্টে আসলেন, খ্রিস্ট হইয়া বারহামে গেলেন। আলমে আরো একটা জগৎ, মাথায় একটা আলম, ফিট একটা আলম,
বাবার মনি থেকে বীর্য হইয়া যখন মার রেহানে জানো একটা আলম, ওই রেহান থেকে যখন আপনি অস্ত অস্ত রক্তের চাকাটা হইতে হইতে মানবের আকৃতি হয়, ওর পরে কি করে আব্বা 10 মাস 10 দিন অথবা 9 মাসে হয়। এখনকার তো 10 মাস 10 দিন যাওয়া লাগে না, বাচ্চা পেটে আসার আগে সিজারের নিয়ত করে ফেলে। সিজারের নিয়ত ইন্নামা আমারু বিনিয়াত, নিয়তের উপরে সব কথা মামলাটা। আগে সিজার ছিল না, মানুষ থেকে অর্থাৎ মুন্সি থেকে পানি পড়ায় নিয়ে খাওয়াই দিলে বাচ্চা ডেলিভারি হয়ে যায়। মারা মা ও মামা আপনারা যারা শোনেন গো মা, আগে কবরের ভয়ঙ্কর আযাবের কথার দিকে যাইতে শুনে নেন। কোন জগতে মারা আছে আগের দিনের মা বোনেরা রমজান আসলে রোজা আসলে কি করতো জানেননি? ঘর দুয়ার সুন্দর মতন পরিষ্কার করতেন, কাপড় চোপড় ধুইতেন, চাল দিয়া মুড়ি ভাজতেন। আর এখন এগুলা নাই, রমজান আসলে খুশি আনন্দ বাজেট করে রাখে, গরিব পাকান মা পাকেটা বড় না। হায় হায় বাজেট করে মায়ের রমজানের প্রথম দিন থেকে শুরু হয়, নাসিম করে যায় ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি শুরু হয়। এটার নাম হলো মার্কেটিং। কথা কথা করে আমনগো বাজারও শুরু হয়ে যাবে, রাত পর্যন্ত বেচা কিনে। আমি বেচা কিনের জন্য মানা করি না রে বাবা, কিন্তু মহিলা শুনে নেন, মাহে রমাদানের এত ইজ্জত। একটা মাস রোজা রাখলে 11 মাসের গুনাহ আল্লাহ জ্বালায়া সারকার কইরা দেয়। কষ্ট কষ্ট কলম জানি ও কুতিবা আলাইকুমুস সিয়াম, তোর কেন এত দাম, তোর কেন এত সম্মান? সিয়াম ডাক দিয়া কয় আমার দাম ছিল না, আমার সম্মান ছিল না, আমি সম্মানওয়ালা হয়েছি, আমার দিনে লাইলাতুল কদর এসেছে। সেই কদরের কারণে 1000 বছর ধরে 1000 মাস ইবাদত করলে জাগরিত থাকলে যে সওয়াব, ওই কদর রাতে ইবাদত করলে না জাগরিত থাকলে 1 সওয়াব। 1000 মাস ইবাদত করবেন, কদর রাতে আপনি সজাগ থাকলেন, এটা আপনার 1000 মাসের সওয়াব পাইয়া যাইবেন। জানার পর বহু লোকে দেখবেন জুমার দিনও জুমায় যায় না, 5 ওয়াক্ত নামাজে যায় না, কবরের জন্য আযাব হবে। ও কবরবাসীরা, আমি আপনি বলেন টিকিট নিয়ে আসছেন, কবর আমরা যাইতে হইব, এই জন্য এই আলোচনাটা চললাম রে বাবা। কবর খুব ভয়ঙ্কর, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার আব্বা জানান থাকতে যায় না, ওরে কোথায় হতে আইলাম বলে ওই দরদি হো কে ভাই আমার জগৎ স্বামী, হইল ভাই আমার ওরে ও জালালি সালামা, কুশাদে পাইব দিদার, আমি নিয়ে আইলাম শুনো বয়া দরদি গো এবারে তো দিতে রে দুনা, সব ছোয়াই না রামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামা, কুশাদে পাইব দিদার। আল্লাহু আকবার। এই সুলওয়ানা নিয়ে আসছে, ব্যাপার করবেন কোন জায়গায়? হায় হায়, দুনিয়াটা দুনিয়ার জায়গায় রয়ে গেল। এবার কবরের জন্য প্রস্তুতি যদি আপনি নিতে পারেন, আপনি বাদশাহ। কারণ আমাদের কবরের চিন্তা যদি থাকতো, জীবন সুদের টাকা নিতাম না। কবরের বয়স যদি থাকতো, একটা ওয়াক্ত নামাজ ছাড়তাম না। কবরের বয়স যদি থাকতো, মানুষের লাইফ একটা দেয়া করতাম না। কবর চিন্তা যদি থাকতো, সিএনজি টাকার ভাড়া 10 টাকা 5 টাকা দিয়ে মারামারি লেগে যেত। কথা বলে অটোটা এবার হলো মারামারি লেগে যারে কানার গয়ের কানা, বেটা পরিশ্রম করে চালাইয়া ভাগা সরে নিছে। সুদ দরকার ছিল, বেটারে 5 টাকার মধ্যে 10 টাকা বাড়াইয়া দেয়। আর তুই চা দোয়ানে গেলে গ্লাস দিয়া সার করার কারণে বেটা টিয়া খুব লাগে না। অটোতে বেটার বকশিস মারস 20 টাকা, ওদের মধ্যে কোনো জোয়ার নেই, কারণ এটা হলো বকশিস। আর বেটা পরিশ্রমের টাকা দিলি,
অথবা দান করলে ওটার মধ্যে সওয়াব। এবার আসেন কাপড় চোপড় খুলবে, খাটিয়ার মধ্যে লাশটা রেখে দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানীরা তো পাওয়ার ছিলেন, ওনার আব্বা জানাজা দিবে। হুজুর কয় আব্বা কার জানাজা তুমি দিবা? লোকটা তো মরে নাই। এত আস্তে হুজুর কয় যিনি মরে নাই আমি দেখেছি দিদা। খবরদার বল, তুই বেশি বাড়াবাড়ি করস, তুই আমার সাথে কষ্ট করিস না, এখনই জানাজা হবে। তো আব্বা আমার দুইটা চোখে আমি দেখেছি, এই যে তার পাশে দুইটা ছেলে কাঁদে, এরা কারা? এর বাপ মারা গেছে, এই জন্য সে কাঁদবে। তো তাহলে আপনি একটু সান্ত্বনা দেন, আপনি একটু সান্ত্বনা দেন। কি সান্ত্বনা দিতাম? তার বাপ চলে গেছে, আমার কাছে সান্ত্বনার বাসা নাই। তাহলে আব্বা আমি দেখি ছেলেরা যে কাঁদে, আমার তো সহ্য হয় না, তাদের মনটা ভাঙে গেছে, মনটা ভাঙা মনটার মধ্যে একটু পানি ঢালেন, সান্ত্বনা দেন। আব্বা তো বোঝে না, সালে মুসা জমকে সান্ত্বনা কি দিতাম? এখন হলো জানাজার সময়, গাউসুবার কেঁদে কয় মন বাঙ্গাইয়া মসজিদে বাঙ্গা আল্লাহর কাবা করে, আল্লাহর কাবা করে, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না সারা ভিতর। মন বাঙ্গাইয়া মসজিদে বাঙ্গা আল্লাহর কাবা করে, আল্লাহ কাবা করে, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না সারা ভিতর। আসলে কাবা না চিনলে থাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিকলে আল্লাহু আকবার বিদায়। ঠিক কি না? খুব খেয়াল করবেন। কেন কাউকে লাগে সকালে যেহেতু মরণের কথাটা উনি দাঁড়াইয়া রয়েছে। এবার আব্বার কাছে তো বাবা জানাজা দিয়েন না। আমি দেখি লোকটা জিন্দা, বেশি কারবারি করো তাহলে জিন্দা বলে দেখাও তোমার কেরামতিটা। নিয়াটা নিয়ে গেলেন, ওই মরা মানুষের বুকের বড় বড় আঙ্গুল দাঁড়াইগা গাউসে বাগ কই তুমি ইজমি বেড়া কাপড় লইয়া সোজা দাঁড়াইয়া গেছে। ও মা তোমরা আমি তুলে বেরিয়ে এখানে দাঁড়ায়, আমরা জুতা তো দূরের কথা, লুঙ্গি দনে সবাই দৌড় মারবো কথা কথা কথা। ও লোক দাঁড়ায় রয়েছে, কবর ফাঁক দিয়ে কবরবাসী তাড়াতাড়ি জিন্দাইয়া ওঠে, আমার আব্বা মারা গেছে, আমার মাইরা লাগবো, তোরা আমার চতুর দিয়া গাছ দিয়া রাখিয়া দে। আল্লাহর ওলিদের এত পাওয়ার, ওই ওলি আল্লাহর মাজার বাঁধে নাম দেয় তারা তৌহিদি জনতা। নারী পাত্রী মাতায় নাম দেয় তৌহিদি জনতা, লাগায় মসজিদে আগুন নাম দেয় তৌহিদি জনতা। ও বাবা করে ফোলা বলৎকার কইলে হয়তো কষ্ট লাগছে বাবা, রাগ করবেন না, হক কথায় টিকা। কবর এগুলা কইয়া যাইবেন, লাভ হবে না। মানুষ মরে গেছে অপরাধ থাকি, তারা কবর থেকে উঠাইয়া জ্বালাইয়া ফেলছেন, জবাব আল্লাহর কাছে কেমনে দিবেন? ঠিক কি না? লাঠি দিয়া যখন ধরে দিছে, কপাল থেকে সিসির করে রক্ত বাহির। এই লোকটারে পোড়া দিছেন। এবার বুঝলেন আল্লাহ জাহান্নাম জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। তুমি দুনিয়াতে মুসলমানদের পোড়ানো যায় না, আমরা অন্য ধর্মের লোক না। কিভাবে পোড়াইলা? ফতুয়া দিবা, সে সাথে কি করছে? বেদাতি করছে। এখানে ফতুয়া চলে না, কারণ ফতুয়া মরার পরে কারো জন্য ফতুয়া থাকে না। সমস্ত ফতুয়া কবরে যায়, ডাইন হাত আর বাম হাতে আমল হয়ে যায়। ঠিক কি না? ফতুয়া দিবা যে শারীরিক কাজ, বেদাতি কাজ, কি শারীরিক কি বেদাত তোমরা করো, মসজিদ বাবা এটা বেদাত না। শিরক তোমরা আগুন দাও, এটা বেদাত না। তোমরা বলৎকারী করো, এটা বেদাত না। তোমরা ভালো করো, এটা বেদাত না। আমাদের বেদাত বুঝা গেল তোমার মতন মুরুখাই নাই, কারণ তোমরা মুখ দিয়ে কর্মীর সাংবাদে কবর হাসর আলোচনা হিসাবে কোন দিকে যাইতাম। আজকে বলবো না, 9 তারিখ যেতে আসতেছে বলবো। এবার ওই কবরে আপনি যাওয়ার আগে আপনার কাপড় চোপড় তুলিয়া দোলা বানাইবো। চারজনে কান্দে যখন করে তার আত্মারা চোপড় দিয়ে ঘুরে 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 কান্না করবে। আমার এত সুন্দর ভাবে আমার সাধু কইরা কোন দিকে তোরা আমার নিয়ে যাচ্ছস? কবরবাসী রে শুনে নেন আমার বাবারা,
কিন্তু ওই মৃত ব্যক্তির কথা আমরা কেউ শুনি না, আমাদের কারোর ওই পাওয়ার নাই, ক্ষমতা নাই। এই পাওয়ার ক্ষমতা পাওয়ার জন্য কোনোদিন ফির ধরেন নাই। মুর্শিদরা ফানা ফিল্লার দরজাটা শিখবেন, ফানা ফিল্লার পরে বাঁকা ফিল্লার দরজাটা শিখবেন, বাঁকা ফিল্লার পরে ফানাফি শেখের দরজাটা শিখবেন, ফানাফি শেখের দরজার পরে ফানাফি রাসূলের দরজাটা শিখবেন। ওই দরজায় যারা যাইব এখানে বৈশা নবী দেখতে পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা জীবনে এত নামাজ নাই, ওনারা নাকি রোজা নাই, ওনারা নাকি হজ নাই, উনি একদিন ইবাদত করে নাই। কেন কথাটা বললাম রাগ করবেন না, এত বড় কথা আপনি ওনার বললেন, অথচ আপনি জানেন না ওনার জন্য আল্লাহ জান্নাতে দুনিয়াতে ওনার মা কইয়া ডাক দিয়েছে এবং বলছে, মা তোমার জন্য জান্নাতে আমি প্রাসাদ উঠায় রাখলাম। ওই খাদিজাতুল কুবরা মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দে। আমার নবী কয়ে, খাদিজা কেন কান্দ? নবী গো আমার কবর চিন্তা করে ভয় লাগে, এই একাকার কবর আমি কেমনে থাকবো গো নবী? আপনি আমার দয়া করে বলুন, আপনি আমার দয়া করে জানান। আমার নবীকে কি জানাইতাম? তাহলে আমার 4টা সওয়াল আপনার কাছে করব। 1 নম্বর সওয়াল হলো, আমি তো মারা যাইব, আমার তো মারা যাওয়ার পরে বেগানা মহিলারা আসবে, আমার দেখবে, দেখার পরে বেগানা মহিলারা আমার দেখবে, দেখার পরে কি করবে? আমার কাপড় চোপড় গুলা খুলবে, আমার ইজ্জতটা দেখবে। নবী গো আপনি তো আপনি আমার ইজ্জত জৈবন সব দেখছেন, দুনিয়ার কোন বেগানা মহিলারা দিয়ে আমার কাপড় খোলাইয়েন না, আপনি নিজ হাতে খোলাইয়া আমার লাশটারে আপনি গোসল দিতেন পারবেন। রমজান 11 মাসের গুনাহ জ্বালায় সরকার করে দেয়, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণাটা। এবার আসেন এই রমজানে জিয়ারাত থেকে কেন এত দামি? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি আমার রাতে লাইলাতুল কদর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ও লাইলাতুল কদর তুমি কেন এত দামি? আমি দামি হইলাম এই জন্য আমার রাতে কেউ যদি বাঁচিত থাকে তার আমল নামায় আল্লাহ 1000 মাসের সওয়াব নাযিল করবে। ভালো কথা, তো এত পাওয়ার হইল কেমনে? আমার পাওয়ার হইল আমার রাতে কোরআন নাযিল হয়েছে। ও কোরআন তোমার কেন এত দাম? আমি দামি
ছিলাম না, আমার যদি মুসার উপরে নাজিল করতো তাহলে আমি সত্যই বা তাওরাত হইতাম। এই মুসা নবীর কথার দিকে আমি এখন আর যাইতাম না, কিন্তু সত্য হইল আমার উপরে দাউদ নবীর উপরে নাজিল করতো, ঈসা রূহুল্লাহর উপরে নাজিল করতো। আমার তো দাম পাওয়ার ছিল না, আমার দাম হয়েছে আমি শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করেছে, এই জন্য আমি শ্রেষ্ঠ গ্রন্থ হয়েছি। শ্রেষ্ঠ নবীর উম্মতের মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, শ্রেষ্ঠ নবীর উম্মতের মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। আল্লাহু আকবার। আমার গোসল কাপড় আপনি করবেন, আমার নবী কই আমি তো আলহামদুলিল্লাহ। ওয়াহাবি বাচ্চারা যে নবীর তোর মতন কস, তোর বিবি মরার পরে কাপড় খুলতে যায়, পাবলিক ফিডে কবে কি পাগল হয়ে গেছে। কথা বলা করে কেমনে নবীর সামনে তুলনা করো। আজকে ওই দিকে আমি যাব না, যে কোনো তারিখ মাহফিল আছে ওখানে আমি আরো অনেক আলোচনা করব, কারণ এই মাহফিলটা এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই মাহফিলে হয়। কারণ এরা যারা মাহফিল করে এদের টাকা কোটি কোটি টাকা নাই, গরিবের মধ্যে সব শান্তি। আমার আব্বা এই জন্য বলছে নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছে মেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছে মেলা। গরিব তোমার দরবারে সব, নবী তোমার দরবারে সব গরিবের খেলা। একসাথে তিনি বলেন নবী গো, দুনিয়ার কোন মার্কিন ফাঁস কাপড় লাগাইতে পারবেন না। আমরা বলে কেমন সাইড কাপড়, আমরা যে সুপরিছি কয়টা খাবো, কাপড়ের খবর মানুষ জানে না। কোথেকে যাইছে মুরগির দিকে, হাতান গরমের দিকে। এই মুরগিকে আমার নবীর কি আম নাই, সালাম নাই, দুধ নাই, কয় কিনলে জানেনি। এবার আমি তো শোনেন, বর্তমানে যতগুলো বিয়ে শাদী হয়, একটা বিয়ে শাদী দুরুস্ত হয় না। দুরুস্ত মানে কি জায়েজ হয় না, শোনেন কেমনে। বর্তমান গ্রাম অঞ্চলে সারা গ্রাম অঞ্চলে ঢুকে গেছে। শহর অঞ্চলে বিয়ে হলে বিয়ের কমিউনিটি সেন্টারে বিয়েটা হয়, কথা কথা। তো কমিউনিটি সেন্টারে যখন বিয়ের আয়োজন করে, বউ যেটা মেয়ে মহিলা যেটা বিয়ে হইব, ওই বউটারে সাইড ঘন্টায় ফালারে ফালায়, সাইড ঘন্টা ফালারে ফালায়, এটা আগামী দুয়া লাগো 7,000 টাকা বিয়ে বানায় ফেলে। এবিডির 5,000 টাকার মুসলমান লাগে, এবিডি ওযু করে নাই, ওযু সারা কবুল মারছে। কি সারা কবুল? ওযু সারা কবুল মারছে। দেখি বেড়া ওযু আসেনি, বেড়া পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে সুসবা জামা, হাতের মধ্যে রুমাল, এটার দুসু মুতা। এবার মুততে যায় দেখে এটার লাগে বলতে পারে না, এতে খাড়াই সাইডে দিচ্ছে। কেনে যাচ্ছে খাড়াইয়া যাচ্ছে বাম হাতে রুমাল, এখন কি করবো, পানি কই পাইবো, খরচ কেমনে করবো, এতে বাম হাত দিয়ে এটা ঝাড়া মারছে। যারা মাইরা যায় সে তো বিসমিল্লাহ কবুল, এত রোজু নাই, ওযু ছাড়া কবুল। কথা বলে না। এবার দেখি কাজী বেড়া ওযু আসেনি, কাজী বেড়ার মুখে নাই দাড়ি। এত করে তোমরা নাম ঠিকানা লেখো, জন্য বলছি তোমরা ঠিক করো, কে কে সাক্ষী হইবা, কে উকিল বা হইবা। আমি একটু আসতেছি। এবার বাইরে যায় বেনসন টানতেছে, কি জানে বেনসন টাইনে তো হুজুর নাই, এটার কিয়াম নাই, মিলাদ নাই, সালাম নাই, খুতবা নাই, এতে আশা কর কবুল কবুল হয়ে গেছে, বিয়ের রেজিস্ট্রেশন করে ফেলছে। ওই সমস্ত বিয়ে হওয়ার পরে তাদের মিলনে যারা দুনিয়াতে আসবে, এর 1 নম্বর কবুল, মিলাদ নাই, সালাম নাই, দরুদ নাই। কারণ তাদের বাপের বিয়াত নাই, বিয়াত নাই, এই জন্য নাই। নবী কয় ছেলে থাকছে মসজিদে, মেয়ে থাকবে ঘরে, সুন্দর জায়গায়, পবিত্র জায়গায় ছেলেরে ঢুকাও। যারা সাক্ষী হইব তারা ওযু বানাইবো, আর যারা সাক্ষী হইয়া কাপড় নাপাক থাকবো, এরা মসজিদের কাছে যায় দেখবে টানা মারবো, টানা টানা টানা, যে না আমি যাইতাম না, কি জায়গা তোর আমার সমস্যা আছে, সমস্যা আছে, কথা ঠিক কিনা, আমার সমস্যা আছে, সমস্যা আছে, পারতাম না, কথা কোনটা করে। কিন্তু আর একটা
সেন্টার হইলে ওখানে মিলাদ নাই, খুতবা নাই, খুতবা ছাড়া বিয়ে হয়। এই জন্য কানাডা দোকানে এত ফতুয়াবাজি করে। এটা আমার আলোচনা না। মা খাদিজা তো তোমরা কবর পরে কাঁদবে। আমার নবী কয় তোমার আমি গোসল দিব, আমার জুব্বাটা তোমার দিব। সুবহানাল্লাহ। সারে গেছে জানি তাহলে মানে আমার জান্নাত দিবেন, রাজি হইলাম আমি দিব। তাহলে 3 নাম্বার কি? 3 নাম্বার হলো আপনি আমার কবরে নামবেন। কবরটাতে নামবেন না, আপনার উজাম শরীর আমার কবরের মাটির মধ্যে একটু গড়া করে দিন। সুবহানাল্লাহ। নবী গো গড়া করে দিবেন আমার নবী তো কেন রে? নবী আপনার মুখে শুনছি কবরে যাওয়ার পরে ডানের মাটি যাবে 40 জন, বামের মাটি 40 জন, পিছনের মাটি 40 জন। দুপুর থেকে আইসা আমার সিনা শরীরের মধ্যে চাপা দিব। ওই চাপা আছে শরীরের মধ্যে আমার সিনা দেওয়ার লাগে আমার হাতে মুখে গুলো হয়ে যাইব। তুমি তো নূরুল আলাম, তোমার দেহ মোবারক যে মাঝে মাঝে রাখবে ওই মাটি আমার সিনা দেওয়া আরাম হয়ে যাইব। বিল্ডিং করছে 5 তলা 10 তলা টাকা খরচ কইরা ওই বিল্ডিং তোমার কদর দেবে না। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি তাদের সোনার মদিনা। আহা ওই নবীজির মোহাম্মদ চলো মদিনা, রে পাবে মাটি আমার মাটির বিছানা, রে মাটি আমার মাটির বিছানা। বলেন আমি যখন চলে যাব আমায় ভুইলা যাইও না। বলেন আমি যখন চলে যাব আমায় ভুইলা যাইও না, রে বাবা মাটি আমার ওই বিছানার ঘর মাটির অহংকার লাভ নাই। শিল্পপতি ছিল কোটি কোটি টাকার মালিক, বলুন তো কবরের নিচে টাকা দিছে বা হেবেড়া না কোটিপতি দেওয়া হবে না? তুই বুঝছিলেন ওই কবরে যাইবে, ইমান যদি থাকে কবর নূর হবে, ইমানের কালে কবরে নবী ছয় শরীরে হাজির হয়ে যাইব। ইমানদারের আকীদা বিশ্বাস আর ওই তারা নবীরা মানবে না, তারা কবে এটা মানি না, এটা হয় না। এই জন্য মুর্শিদ ধরা লাগবে, মুর্শিদ ছাড়া উপায় নাই। মুর্শিদ যখন ধরবেন, কবর যখন যাইবেন, মুর্শিদ তো আপনার ওনার নামে বায়াত করাইছে না, উনি বায়াত করাইছে রাসূলের নামে। আমার নবী তো উম্মত, কত মিষ্টি সংকট তুই সিনস না পৌঁছে দিয়া যাইবি, আমি নবী তোরে রিসিভ করার জন্য আসব। কবরেতে থাকবে নবী নূরের শুরুতে করে জানো ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবী দয়ালে নবী উম্মত বইলা, দয়ালে নবী উম্মত বইলা স্বীকার করবে তোমারে এসে কবরে প্রশ্ন করবেন মান কেন কি রে এসে কবরে। কার দিনে সিয়া বান্দা, কার দিনে সিয়া বান্দা আল্লাহ কইছ কাহারে এসে কবরে প্রশ্ন করবেন মান কেন কি রে। আল্লাহু আকবার বলে কবরেতে থাকবে নবী নূরের শুরু করে ধারণ করে ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবী ওই নবী আমরা কবরে চাইবে চাই না। এখন আসে এই যে জাহেলেরা মাজার ভাঙতেছে,
এরা মনে করে শান্তিতে বাস করবে না, আইতেছে গজব সামনে দেরি বেশি নাই, কথা বলে আল্লাহ যেদিন ধরবে সেদিন সারা ছাড়ি নাই। এবার মা খাদিজাতুল কুবরা নবী গো, আমার কবরে সবর করে আপনি সাহাবীদেরকে একজন নিয়ে রাখবেন না, সবাই বলে সবাই সুবহানাল্লাহ। আপনি একা একা আমার কবরে দাঁড়াবেন, আমার কবরে দাঁড়ায়, আমার কবরে দাঁড়ায় আপনি আমার জন্য দুটো হাত তোলা দিয়া দোয়া, এই কথা বলে নাই। কেন দাঁড়াইতাম? যখন আমার একটু মানলাম বোকা, আমি তো আল্লাহ দেখছি না, লাশ আর কালা আল্লাহর সাথে কারো শরীর চলে না, আল্লাহ দেখার বস্তু না। আমি কি করিব? আমি খাদিজা কুবরা জীবনে মিথ্যা কথা কই নাই, কবর মিথ্যা বলতাম পারতাম না। আমি কি করব? কয় নবী গো, আপনি তো আপনার মাথার চক্ষু মুবারকের দ্বারা আল্লাহরে আপনি 10 বার দেখছেন, আমার হইয়া আপনি আমার সুয়ালটা কবরে দিতেন পারবেন না। ওই নবী আমার নবী কই কাবিল তো আলহামদুলিল্লাহ। এখন দেখেন বাংলাদেশে যে খারেজি রাফিজি শিয়া কারবানিয়া তাবলিগি জামাতে যা আছে, সারা নবীর খাওয়ার মানে না, কয় নবীর নাকি ফটো দেখাইবো। আরে আল্লাহ বুঝি শক্তিশালী না? ফটো শক্তিশালী আল্লাহ। বাঙালি মানুষ হইয়া আমেরিকা থেকে লাইভ দেখে, মানুষ বানাই না মোবাইলের এত পাওয়ার রে, সরাসরি লাইভ অনেকে দেখে। বিশ্বের যে প্রান্ত থাকুক এক যদি দেখে সবাই দেখে, কিন্তু একটা জানেননি আমার নবী তো ও বাবা হায়াতুন নবী, জিন্দা নবী, নবী সর্ব জায়গায় আছে। আমার নবী ইমানদার যারা, তাদের জানের চাইতে নিকটে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে আমার নবী নিকটে। এবার কইতেছে ঠিক আছে কালিম তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, আমি ডানে বামে যাই না, ডাইরেক্ট কবর আর হাসর দিকে যাচ্ছি। আপনাদেরকে খারাপ লাগতেছে বাবা? যদিও অসুস্থ হয়ে থাকি, বৃষ্টি জোড়ার পরে রহমতের নজর মদিনা ওয়ালা দিলে সুস্থতা হয়ে যায় রে বাবা। এবার আমার নবী কয় কি করতাম? কয় আপনি আমার সুয়ালের উত্তরটা দিয়েন। সকল সাহাবীদেরকে ফাটাইয়া দিলেন। আমার নবী জামিন নিচে লাঠিটা লাগায়া চোখ বন্ধ কইরা হঠাৎ করে নবীর চোখ দিয়ে একটা ফোঁটা পানি ওই মা খাদিজাতুল কুবরার রওজাতে পড়েছে। আল্লাহ কুদরতি করে যায়, প্রেমের আগুন জ্বলে গেছে। আমার আল্লাহ কাছে যায় মান কারণ কি আর এই কবরে যাওয়ার দরকার নেই। আমি মান কারণ কি পাঠাই দাও, আমার বন্ধুর চোখের সামনে কবর পড়ছে, এখানে আমি আর কবর রাখি নাই, এখানে আমি জান্নাত আল্লাহ বানাইয়া দিলাম। তোমার রব কেডা? আপনি কইবেন কিটা? জানেন না, না জানলে কইবেন জাদরি আল্লাহ ও ফেরেশতারা জানি না, আর জানলে কইবেন রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। এরপর কইব আমান দিনুকা, তুমি কি হিন্দু দিয়েছিলা নাকি বৌদ্ধ দিয়েছিলা না খ্রিস্টান দিলে নাকি মুসলমান দিনে? আপনি ফাললে কইবেন দিনিয়ার ইসলাম, না ফাললে কইবেন লা আদরি, জানি না খোদা। আল্লাহ কয় যা মাফ করলাম, আমি তো রহমান, এইজন্য আমরা কই ইয়া রহমানো নামে তোমার আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ। আল্লাহ কাছে রহমান যা শুধু দিলাম লাশের টাকা, সুবহানাল্লাহ কথা কা এখানে কেউ ধরা বলবি, ধরা বলবি এই জন্য আমি ধরা খাইছে, এ ধরা খাইছে রে ও হাইবা বলবি, ধরা খাইছে রে, ধরা খাইছে, এ ধরা খাইছে রে ও হাইবা বলবি। খারাপ লাগতেছে? ধরা খাইছে, এ ধরা খাইছে রে তৌহিদ জনতা, ধরা খাইছে রে। এটি তৌহিদ জনতা না, এটি বোমাবাজ, ঠিক কি না?
দেশের জঙ্গিবাদ এই দেশকে ধ্বংস করার জন্য তৌহিদি নাম লাগাইছে। যাদের কাছে পুরা বাচ্চা নিরাপদ থাকে না, তাদের কাছে ইসলাম নিরাপদ হতে পারে। বুঝে নিবে, দেখতে খুব সুন্দর, টুপি পাগড়ি সব। ওমাগো এত মেসওয়াক করে সাথে আর কাছে দূরে গেছে যন্ত্রের মধ্যে লাজন তো তারা বাজে কাছে মাইন্ড করেন নাই, এটা দড়ি বুঝে আঙুল লাগে। সকালবেলা দেখবেন বুঝতে পারি হেঁটে খাচ্ছ দৌড়বেটা আন্দোলন খাসার করে দৌড়বেটা মাঝে দৌড়ে এটা দিয়ে তারা বাজে দিতে কি সুন্দর ভাগ এটা না সুন্দর মানে না। আমরা কি মাইন্ড করতেছেন? একা থেকে দেখে হেরে মেসওয়াক করে নিল তো নবীজি বুঝে এভাবে মেসওয়াক করছে। তুই মেসওয়াক করে ফ্যাশন করে ভারী খরচ করি না মেসওয়াক তুই যে যন্ত্র মাঝে দৌড়ি তোরা বাজে আমরা রাগ করছেন বুঝছেন দেব এটির কাছে আকাম সারা ভালো কাম বিয়ে না করলে পছন্দ একটা মহিলার কর ওর তোর কুচরিত্র তোর খারাপ তোর খারাপ। আমি তো বলছি কুচ মানুষ নিয়ে কুচতে ফেসাব করতেছে জায়গা হুঁজে হুঁজে ফেসাব করে নাক লাগায় টানলে দেখেন আউতে নেয় না ওহাই পাচ্ছে কি মান করছে না আর ছেড়ে দেয় না কেটে লাগে কান মারে কখন হতো না এটা তোকে কি জন্য তারা মুতে দিচ্ছে আবার আরো জায়গা দিয়ে নাক লাগে কান মারে কইতো না মাগো মায়না তো আহালে হাদিসটা আনছে। এরপরে কি করে জানেন এই তিন চার জায়গা হুঁজে আর মুতার জায়গা হয় না রিক্সা টায়ার কাছে জায়গা ফিশ করে পাওয়া যায় কথা কোন ঠিক কিনা? কুত্তা যদি মানুষ চিন্তা চলে আমরা চলে না। আমরা তো হুজুর দেখলে বাবু কি হুজুর আছে ডাইরেক্ট হাতে ঢুকে দেন এত রহমত শেষ। এটা করুণা তুলো বড় ভাইরা ঠিক কিনা? এটা করুণা করে বলে তো না করুণা তো ধরলে মরলে কবরে যাবে না এটা ধরলে ডাইরেক্ট দুজকে যাবে এখন ঠিক কিনা? কেন তারা আমাদের বাজার ফুজারি বলে ওরে বাবা ভালো কথা আমার বাজার ফুজারি এখন তুই মুখে করে একটা তুই কেমনে মন্দিরে যায় কি কীর্তন করস আজীবন আমরা মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি এখন দেখি শুধু কীর্তন গায় না তাদের ফাঁসাদও গায় আবার তালে তালে ড্যান্স মারে। এটা কোন ধরনের হুজুর? এই যে হুজুর হইতে পারে না এটা হলো নজদের ফটেক ফটেক কথা কয় ফটেকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও আইয়াকুম ও আইয়াহুম তারা দূরে রাখেন তারার থেকে দূরে থাকেন। আব্বা গভীরভাবে মনোযোগ এবার কবরে আপনাকে দিয়ে যখন চলে যাবে 40 কদম গেলে মান কারানো ফিরে আসবে। তিনটা সোয়ালের পরে রাসূলকে নিয়ে সোয়াল করবে। এই জন্য মুর্শিদ ধরা দরকার। মুর্শিদ যদি নাই নবী চিনার কোনো রাস্তা নাই। কেমনে আমরা তো নবী দেখি নাই। নবী কয় কোরআন কয় ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাতাইদিন। বায়াতে রাসূল বায়াতে খোদা রাগ করবেন না। বায়াত হইছে মনে করেন আপনি বান্দা শরীফ অথবা যে কোনো জায়গাতে আল্লাহ জালালের কাছে অথবা রেজবি সাহেবের কাছে ওনার সুরত নমুনা আকার লইয়া নবী তো ইল্লা রাহমাতাল লিল আমার নবী কয় তোর ভয় নাই আমি নবী সুরত ধরতে পারি। আজকে সকালবেলা নেটে দেখি জামাতের ফরক এটার নাম হলো কি তারেক মনোয়ার খেতে আমার নবীর নাকি শয়তানে ধোঁকা দিছে। নবীরে যদি শয়তানের ধোঁকা আমি তোরা কি কইতাম রে বাড়া ওই মিস্টার ইবলিশ নবীর সুরত ধরতে পারে না অন্য কারো সুরত ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব নবীজির শানে ইয়া রাসূলুল্লাহ আমি কি বলিব নবীজির শানে ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই নবী সিং শয়তানে ধরতে পারে না মর কবরে তো আল্লাহ কয় এই আজরাইল সাসা একটু বাকি আছে ভাই আসে তো কে না মিস্টার ইংলিশ কত বই বসে কত রুয়ানো সাটা
মিস্টার বিশ দৌড়াইতে দৌড়াইতে গভীর সাগরের নিচে যাইয়া পাথরের নিচে লুকায় থাকবো। ওখানে আসে দেখি মানে যাইতে দেখতে যাবো না 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 টিকিট লাগবে সাইকেল খেলে লাগবে। ফালাইয়া কই যাইবারে মানুষ ফালাইয়া কই যাইবা, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাইবা না, এটাই মাথায় রাখো। এবার আজরাইল কয় কই যাস কই যাস, 36 জন ফেরেশতা নিয়ে যাইব, যাইয়া আজরাইল রূহটা বাহির কইরা শিকলের মধ্যে লাগায়া দিব, শিকলের মধ্যে লাগায়া দিব, শিকলের মধ্যে লাগায়া দিব, শিকলের মধ্যে লাগায়া তার রূহটা টেনে 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 বাহির করে জাহান্নামের দিকে নিয়ে যাইব। আর যারা ঈমানদার রে তাদের মরার কত সুন্দর নিয়ম আছে রে বাবা, খোদার কসম মিথ্যা বলি না। নবী তো ঈমানের টানে আমি তোর রহমতের কোলে তুলে লইব। নবী আমার জাহার সাথে কোরআন নাযিল হইল মক্কা মদিনায়। একটু শুরু কর আল্লাহু আকবার। আল্লাহ আমার সুসংবাদ পাঠাইছে মেহরাজে যাওয়ার জন্য। ওই দিন আমি কইছি যাইতাম না, আল্লাহ কয় কেন নাই, কইছি আমার উম্মতের ফয়সালাটা কি। আল্লাহ কয় উম্মতের চিন্তা করেন না, আপনি যতদিন আমার কাছে থাকবেন একটা উম্মতের রূহ নেওয়া হইতো না। আল্লাহু আকবার বলে তাদেরকে আমি বুক বানায় রাখবো, বুক বানায় রাখবো। কত কোটি বছর কত লক্ষ বছর খবর নাই। এবার রেফারেন্সটা নেন, জানালে কি কয় বুঝলেন। মা বলতে আছে যখন বাচ্চা বেড়ে আছে সিজার করার আগে হাড়ের মধ্যে একটা ইনজেকশন পুশ করব, নিচ থেকে কমর থেকে পুরা নিচ অবশ কাইটা লাইলো মার খবর নাই, কাইটা লাইলো মার খবর নাই। আমার নবী কই ইমানি ইনজেকশন হইল আমার চেহারা দেখা, আমার চেহারা বেহুশ হয়ে যাইবা, রূহ লইয়া যাইবো, তুমি উম্মত টের ভাই যাইবা। আল্লাহু আকবার বলে ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আহা ভালো লাগার জায়গা মদিনা। আমগার মরমের পরে যে ঘটনা, নবী সারা কেউ তো আপন না, আহা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। কষ্ট চাষাতে বলো রাসূলের ইচ্ছা শান্তি ছিল মানে ওই হাসর কায়েম হওয়ার আগে এর নাম হলো কিয়ামত। কিয়ামত ছাড়া আসলে রাস্তা ইসরায়েলের সঙ্গে ফুদিয়ে এটা রেফারি, এটা ফুটবল খেলার রেফারি। তোমার কবর যাবে না, কিয়ামত ছাড়া কি হাসর উঠবে না, তো মাসে দিয়ে হাসর করবে। বুঝে কিয়ামত কি, কিয়ামত তো হবে সব শেষ, কুল্লু মান আলাইহা কথা বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব ধ্বংস হয়ে যাইব, কিছু থাকবে না। ইসরাফিলের সঙ্গে করে দিব। এইজন্য আমি আগে কইতাম এভাবে বাজার বাড়াইবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল বনরে, জায়গা তাই ঘুমায়া তাই না বলে, জায়গা তাই ঘুমায়া তাই পাগল বনরে, জায়গা তাই ঘুমায়া তাই। ইসরাফিলের করুণ সুরে ভাঙে যায় রশি শশী, বাইয়া সুইরা হইয়া যাইবে ফানা, ওরে আমার পাক পাঞ্জাত মায়ের কুলে হইবে মরণ, আমল করো পাক পাঞ্জাত মায়ের কুলে হইবে মরণ, কিয়ামতের পয়সা থাকবে না পাগল বনরে,
জায়গা থাইকো ঘুমায়া থাইকো না জায়গা থাইকো ঘুমায়া থাইকো না পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না ওই মজার হাসরের দিনে সব কইব নাফসি আল্লাহ আর ওয়াইদ বারাত কয় নবী বেলে সুপারিশ করতে পারতো না আমি তোর জুতা দি ফিটটা দিব তুই কি জানোস না একজন কোরআনের হাফেজ যদি 10 জন সুপারিশ করে জান্নাত দিতে পারে নবী যদি না হইতো কোরআন হইতো না ঠিক কি না হুজুর বিচার এটা হলো হাদিসের আছে তো বিচার মানছি তালগা দিতে কত বিচার মানা উচিত এদের হাঁটি এখন গেছে একটা তখন একটা সকালবেলার একটা বিকেলবেলা হে কয় ভোট যদি কেউ জামাত ইসলামে যায় তার দাড়ি ফাল্লাকে আমি হামলা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের যে নামাজের সওয়াব এক ভোটে এই সওয়াব পাইছে কথাটা যদি মেটে না পান আমি জিব্বাকে চালাবো আমরা সুন্নিরা যদি একার বাইর করি এটাই কি আমরা পাই আর হেতে সব হয়ে গেছে দাড়ি ফেলা দাড়ি ফেলা কি তোর মাফিল নি ওখানে মিজান তো দাড়ি ফেলা আমার নবী দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ নবী সারা কাউকে দাঁড়ানোর সুযোগ ছিল ওই আল্লাহর নবী রবে নাফসি নাফসি করবে সবে কাঁদবে সবাই করিয়া লাচার এমন সেই কঠিন বিধান মায় ছিলে না গর্ভের সন্তান এমন সেই কঠিন বিধান মায় ছিলে না গর্ভের পিতা চিনিবে না পরিবার বলুন বাঁচাও চাচাও উঠবে সেদিন নবী গোলামনি উম্মত বলে করিবে জিকার পাপী উম্মত কে করিবে পার আর পাপী উম্মত কে করিবে পার কষ্ট হয় আসলে বলা হয় ওই নবী সাফিদের কেমন কান্নারে দেখেন হাসরের ময়দানে এইভাবে কুরসি বসাইবো চেয়ার বসাইবো চেয়ার বিশাল স্বর্ণের একটা কুরসি থাকবো ওটার মধ্যে আল্লাহ কুদরতি ভাবে বলবে সুবহানাল্লাহ ডান পাশে আদম নবী বাম পাশে আমার দয়ার নবী ডান পাশে সকল উল আজম পয়গম্বর কেউ কয় 126 জন কেউ কয় মতান্তরে বাবারে রক্ত করবেন আমার কথা না 2,26,000 কেউ কয় 3,24,000 মতান্তরে একটা চেয়ার থাকবে বাম পাশে কেন জানেননি জাহান্নামের গেট বরাবর নবী কয় উম্মত ঈমান লইয়া তোরে আমি জাহান্নামে যাইতাম দিতাম না দাদু দাদু আছে বেটা এর চড়া দুপুর বেলা চলছে এটা হইতে এই দুপুর বেলা দেয় এটা কিন্তু সকাল বেলা বুঝিনি যখন আমি মাইন্ড করছি তখন না ভাই ওর কোনো দরকার নাই হ্যাঁ বেলা আসে বাজার লাগে তো আসে বলেছে আশা করে শুধু খাড়ায় চলে মারে সবাই যারা সম্ভব না আমরা যদি কোনো একটা খাড়া যাবে বেড়া দিয়ে সেটা আমরা আশা করে সব মারতো না শহীদ হয়ে মরো মারহাবা আজকে শুনেন আচ্ছা আমাদের এই গন্ধে মাজার না থাকা কত কাজে মাজার আছে ভিতরে বসে নারী শুধু একটা করার জন্য সব কিছু মাজার রাগ করছেন না কারণ আল্লাহর ওলিরা তো ওলি আল্লাহর মাজার ভাঙতে এলে আমরা তো করে ভাঙি কথা কোন ঠিক কি না আসলে শহীদ বললে গাজী আসবেন কয়দিন আমি কইয়ালে শুনেন জোর মিলে মরণ আছে মরণ একদিন আগে দিছে মানুষ একদিন মরিয়া যাইতো মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো দয়ালের নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে
পূর্ণ জনম লইয়া। আমার নবীর বাম পাশে চেয়ার বরাবর থাকবে জাহান্নামের আগুন ধাও ধাও করে আসতেছে। এদিক দিয়ে আদম নবী পরে সব পয়গম্বর বসে রয়েছে। আল্লাহ কথা বলবে তাদের সাথে কাঁপলো, গরম 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 গরম। এবার আদম নবী দেখে একটা বান্দারে আযাবী ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীর দিকে তাকায় নাই আদম, আল্লাহর দিকে তাকাইতে ভয় লাগে। আল্লাহর বান্দা নিয়ে যাচ্ছে, কিন্তু আদম নবী কান্দে, আরে আমার ফুল, আমার সন্তান, আমি তো তার বাবা, কিছু আমি করতে পারতেছি না। আদম চোখের পানি গড়ায় দিলেন, হঠাৎ করে নবীর দিকে চেহারা করলেন। এবার আদম সাহস পায়, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন আপনার একটা উম্মতরে মিজানের পাল্লায় নামিয়া হাতে শিকল পায়ে কড়ি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী দাঁড়ায়া কয়, তারা কই যাস? ফেরেশতা তাকায়া কয়, নয়টা মামাকে বললা দুনিয়া কিতাবে আসছে, ওরা তো কিচ্ছা কাহিনী কইয়া যায়। মামাকে বললা দুনিয়া দ্বিতীয় খণ্ড, এই আলোচনাটা এসেছে রে বাবা। আমার নবীকে কই যাও? ফেরেশতা পিছনের দিকে তাকায়া কয়, নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আমি ফেরেশতার নবী, কিন্তু নবী গো, আমার তো কিছু করার নাই, আমি গোলামের মতন ডিউটি পালন করি। মনিব আল্লাহ বসে আছে, ওই আল্লাহর কাছে আপনি দরখাস্ত দেন। আমার নবী দরখাস্ত কি দিব? কুরসি থেকে দাঁড়াইয়া আল্লাহ চেহারা মোবারকের কুদরতের চেহারার দিকে তাকাইয়া আমার নবী কইব, খোদারে তুই না রে আমারে কইছ, আজকে আমারে বেজার বানাই কিনা। এবার আল্লাহ কয় ফেরেশতারা, জানে মিজানের পাল্লায়, আল্লাহু আকবার, দেরি পায়ে করি এই আসামি ফেরোয়াবে, আপনার কোটে নবী সালাম হইয়াছি। কষ্ট হচ্ছে, সবাই বলে, হাতে দেরি পায়ে করি এই আসামি ফেরোয়াবে, আপনার কোটে নবী সালাম। তোমার মহান এজলাসে যাবি পাওয়ার আশাতে, এই আমাদের কান্দে দিন রাত। আল্লাহ নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছে। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। তখন যাইব মিজানের পাল্লায়, তার মা বাপ তার চিনে না, ভাই চিনে না, চাচা চিনে না, জেঠা চিনে না, বিবি চিনে না, সন্তানরা চিনে না। এখন কি করবে? মিজানের পাল্লায় উঠাইবেন। এখন তো ডিজিটাল পাল্লা, তখন কোনো ডিজিটাল পাল্লা না, তখন হবে দেখবেন এইভাবে থাকবে পাল্লাটা, একবারে ওজন যাইব নিচে, পাতলা যাবে উপরে, কথা কথা। আর হাসরের উল্টা বাড়ি যাইব উপরে, পাতলা যাইব নিচে। আমার নবী বাম পাশে দাঁড়ায় দেখতেছে, আমার উম্মতের ঈমান আছে, আমল নাই। জীবনে যে আজকে দমমণ্ডলে সিএনজি অটো রিকশার এই সঙ্গী কনফারেন্সে বসে একবার দুরূদ পড়ছেন রে, এই পকেট থেকে কাগজটা মিজানের পাল্লায় দিতে দেরি গো, আপনার মিজানটা ওজন হইতে দেরি না। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চোখ মুবারকের পানি ঝরতে থাকিবে। আরে ওই নবীর মহব্বতে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলে ভালো যদি নবী के बासो नबी तराने वाला, नबी तराने वाला, नबी बचाने, नबी
গীত জানের সাথে অধিক ভালো নবীকে বাসন মন যদি দিতে হয় নবীকে দিও বাজার ভালো যদি